মর্নিং ফ্রম মাফলাং। কাইম ভিলেজে রয়েছি একটা বিউটিফুল ডেতে। চারিপাশটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর ওয়েদার। আমরা মেঘেদের দেশে এসে যে এত সুন্দর একটা ওয়েদার পাবো, চারিদিকে নীল আকাশ, আর মানে কি বলবো, মনটা ভরে যাচ্ছে এই শান্ত শীতল পরিবেশ প্রকৃতির মাঝখানে, মানে দেখার মতন একটা জায়গা। এই হচ্ছে আমাদের হোটেল কায়েম ট্রাভেলার্স নেস্ট। এই হচ্ছে কটেজ টাইপের। হ্যাঁ, একটা কথা বলবো, কটেজগুলো একটু ছোট, যারা একটু বড় ফ্যামিলি নিয়ে আসবে, দুজন বাচ্চা বা কেউ যদি, তাতে যদি দুজন মতন লাগতে পারে, কারণ একটু কটেজটা ছোট। কিন্তু যদি তিনজনের ফ্যামিলি হয় তাহলে কোনো অসুবিধা নেই, তিনজন যদি থাকে আরামসে এই রুমটায় থেকে যেতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। ওরা খুবই ভালো হেল্প করে, মানে খাওয়া ঠিক টাইমে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ঠিক আছে। আর এই মানে ওয়েদারে আমি চোখ খুলতে পারছি না, এত আমার রোদ্দুর লাগছে, কিন্তু ঠান্ডাটা আছে বলে খুব ভালো লাগছে। এখন প্রায় 12 ডিগ্রি সেন্টিগ্রেড, বেশ হালকা একটা ঠান্ডা রয়েছে। আর চারিদিকে সবুজটা দেখো, মানে বর্ষাকালে কিন্তু এখানে পুরো মানে সবুজে সবুজ ভরা থাকবে। আর এই গাছটা দেখো, আমার না এই গাছটা ভীষণ ভালো লেগেছে। ফুলগুলো কি সুন্দর করে মানে পড়ছে মাঝে মাঝে ঝিরিঝিরি করে, যখন এই জোরে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। আমার তো এই দেখো, দেখলে কি সুন্দর, মনটা পুরো ভরে গেল। আর কালকে রাত্রির বেলায় তো একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না, চারিদিকে পুরো অন্ধকার, আকাশে তারা দেখা যাচ্ছিল, খুব সুন্দর। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আজকে ঢুকবো, মানে আমরা আবার সেই ভিড়ের মধ্যে শিলং যেতেই হবে, কারণ ওখানে একটু কেনাকাটি করব, একটু ফুডোহলিক, আমরা একটুখানি খাবার দাবার খাবো, তো ওখানেও আমাদের যেতেই হতো। আর কালকে করব শিলংয়ের সাইট সিন। তা চলো, এখন আমরা ব্রেকফাস্ট খেতে যাব, ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব আমাদের স্যাক্রেড ফরেস্ট সাইট সিন যেটা, সেটা করে তারপরে আমরা চলে যাব শিলংয়ে। শিলংয়ে আমরা কালকে রাত্রিবেলায় একটা জায়গা বুক করেছিলাম, নাম ছিল হচ্ছে ন্যাট কটেজ বলে একটা হোমস্টে। সেটা একটু শিলংয়ের বাইরে, একেবারে পুলিশ বাজার বা ওই সব জায়গা, লাচু মিয়ার এরকম জায়গায় নয়, একটুখানি বাইরের দিকে। তো সেই জায়গায় যেটা মানে নিয়েছি, মোটামুটি আমাদের 3,000 টাকার মতন পড়লো দুদিনের। ওটাও খুব সুন্দর দেখতে, দেখলাম তো, গিয়ে বোঝা যাবে যে কীরকম দেখতে না দেখতে। তো চলো বেরিয়ে পড়ি। আর এখন যাব স্যাক্রেড ফরেস্ট। স্যাক্রেড ফরেস্ট মনে হয় এই আধা ঘন্টা কি 15 মিনিটের মতন রাস্তা দেখালো অর্ণব। তো ওখানে যাব, ওটা দেখে তারপরে আমরা যাব শিলং। আর শিলংয়ে আজকের কী কী করছি সেটা তোমাদের দেখাবো। খুব বিউটিফুল ডে, ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা। বৃষ্টি পড়লে জানি না কিরম লাগবে, কিন্তু একবার আমাদের ইচ্ছা আছে এবার বর্ষাকালে একবার আসার। এই সময় তো এসে দেখে গেলাম মেঘালয়ের একটা আলাদা রূপ, মানে বৃষ্টি না পড়ার রূপ, কিন্তু খুব সুন্দর। আমি বলবো মেঘালয়া আমার ঘোরার মধ্যে এবার সব থেকে সুন্দর একটা মানে স্টেট লাগলো। এত সুন্দর জায়গাটা মেঘালয়া, যেমনি রাস্তাঘাট সুন্দর, সেমনি মানুষজন সুন্দর, তেমনি পরিবেশ সুন্দর, খুব ক্লিনেস্ট সিটি আমি বলবো, মানে শিলং বলো বা ক্লিনেস্ট স্টেট বলবো। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখনও শিলংয়ে ঢুকিনি, ওই জন্য বলতে পারবো না, কিন্তু ক্লিনেস্ট স্টেট বলবো। আমি যে কটা রাস্তা দেখেছি, এই যে সোহরা গেলাম মানে চেরাপুঞ্জি কালকে, বা মাফানলুর রাস্তা কিন্তু খুব পরিষ্কার, মানে ডাস্টবিন জায়গায় জায়গায় ডাস্টবিন ফেলা, কোনো নোংরা নেই, কোনো কিছু নেই, মানুষজন খুব শান্ত। আমার ভীষণ এই জিনিসটা ভালো লেগেছে মেঘালয়ের। তা একবার যদি কোনো দিনও বেড়াতে যাও মেঘালয়, কিন্তু ট্যুরটা একবার করাই উচিত এর সৌন্দর্যটা দেখার জন্য। মানে আমরা অনেক কিছু ভেবে এবার আমরা মেঘালয় এসেছিলাম, মানে প্ল্যান ছিল না, কিন্তু হট করে প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু সত্যি প্ল্যানটা আমাদের ভীষণ ভালো লেগেছে, মানে সাকসেসফুল হয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ট্যুর শিলং। যদি আপনারাও এই সুন্দর কিএম ট্রাভেলার্স নেস্টে থাকার পরিকল্পনা করে থাকেন, তাহলে অনলাইনে খুব সহজেই বুকিং করে নিতে পারেন। বুকিং করা যায় ইয়ারম্যাক্স কিএমের অফিসিয়াল বুকিং পেজ থেকে। এছাড়াও সরাসরি হোমস্টের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। হ্যালো, আজকে এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি এই ছোট্ট ব্রিজ দিয়ে।
এখানে আরেকটা ব্রিজ আছে, অনেক বড় ব্রিজ, খুব কষ্ট হয় ক্রস করতে। না না, ভালো ব্রিজ। হ্যাঁ, তো আমরা উপরে যাচ্ছি। এই দেখুন বাইরে, এই দেখুন ব্রিজ, এই দেখুন ব্রিজটা। এবার ওখানে আমরা খাবো। মাম্মা অর্ডার করেছে ভেজ স্যান্ডউইচ, বাবা করেছে কি যেন ব্রেড অমলেট, আর আমি করেছি সানি সাইড আপ। এবার সানি সাইড আপ মানে আপনারা দেখবেন একটু পর। দেখুন হচ্ছে গিয়ে পাথ যেটা দিয়ে যায়, এই দেখুন সুন্দর সিনারি। মাওফালাংয়ের কাছে মেঘালয়ের ছোট্ট ও শান্ত কিয়েম গ্রামে অবস্থিত কিয়েম ট্রাভেলার্স নেস্টের এই হোমস্টে যারা প্রকৃতির মাঝে শান্তিতে কিছুদিন কাটাতে চান তাদের জন্য এটি একটি দারুণ থাকার জায়গা। শিলং থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত এই হোমস্টেটির চারিপাশে রয়েছে সবুজ পাহাড়, খোলা প্রকৃতি আর এক শান্ত পরিবেশ। তাই মেঘালয় ঘুরতে এলে এখানে 1 বা 2 রাত থাকলে ভ্রমণের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে। চলো, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এখন আমরা খাবো। এটা হচ্ছে টোস্ট বাটার টোস্ট অমলেট নেওয়া হয়েছে, আমাদেরটা আসছে। সকালের ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম টোস্ট অমলেট, চিকেন স্যান্ডউইচ আর দিয়ার জন্য সানি সাইড এগ টোস্ট। আর এই পাহাড়ি সকালে ব্রেকফাস্টে যে 1 কাপ গরম গরম চা ছাড়া অসম্পূর্ণ সেটা তো বলাই বাহুল্য। তাই আমাদের প্রিয় 1 কাপ চা দিয়ে শুরু হলো দিনের সুন্দর যাত্রা। এখন আমরা শিলংয়ের জন্য বেরিয়ে পড়লাম, চলো। বাই বাই মাওফালাং, কায়েম ভিলেজ আর কায়েম ট্রাভেলার্স নেস্ট। খুব ভালো কাটালাম, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সুন্দর নেচারের মাঝখান দিয়ে। এখন আমরা এবার যাচ্ছি শিলংয়ের দিকে, চল। এখন আমরা রওনা দিচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। এখান থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তবে তার আগে আমরা ঘুরে দেখব মেঘালয়ের অন্যতম রহস্যময় ও ঐতিহাসিক স্থান মাওফালাং স্যাক্রেড ফরেস্ট। এই মেঘালয়ে এসে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো এখানকার মানুষের ঘর বাড়ি। প্রতিটা বাড়ি যেন কত সুন্দর করে গোছানো আর সাজানো। চারিপাশে সবুজের মাঝে এমন পরিচ্ছন্ন আর পরিপাটি বাড়িগুলো দেখে সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছিল। এবার চলে এলাম মাওফালাং ভিলেজে। এখানেই রয়েছে বিখ্যাত মাওফালাং স্যাক্রেড ফরেস্ট। বনটা ঘুরে দেখার জন্য প্রথমেই টিকিট কেটে নেওয়ার জন্য চলে আসলাম এই কাউন্টারে। এই যে এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম মাওফালাং লিং ডো শিপ। এখান থেকে আমরা স্যাক্রেড ফরেস্ট যাচ্ছি। আমাদের এন্ট্রি ফি নিল 100, ভিডিও চার্জ গোপ্রো আছে সেই জন্য 100, আর হাফ ট্রেক করব সেজন্য 350। ফুল ট্রেক করলে 550 হতো, আর এর মধ্যেই গাইড ইনক্লুডেড। তো এগুলো হচ্ছে টিকিট কেটে টোটাল আমাদের পড়লো 590। ওখানে স্যাক্রেড ফরেস্ট, ওই যে সব দাঁড়িয়ে আছে, যাচ্ছে। ফুল ট্রেক মানে বন্ধ হয় মনে হয়। এরপর আমরা পৌঁছে গেলাম মাওফালাং স্যাক্রেড ফরেস্টে। এখানে প্রবেশের জন্য মোট প্রায় 590 টাকার মতন খরচা হলো। এর মধ্যে 3 জনের প্রবেশ মূল্য ছিল 30 টাকা, ক্যামেরার জন্য 100 টাকা, স্থানীয় গাইডের জন্য 350 টাকা, আর পার্কিং ফি 50 টাকা। গাইড আসছে, আমায় নিয়ে যাবে। সরি।
Okay. And no cutting of trees and all this, no? That is why so much of dense forest over there. It as a place we cannot take even a single dry leaf outside. Okay. There's a বাচ্চারা খুব হ্যাঁ। এখানে কিন্তু অনেক কিছু তোলা বারণ, মানে কিছু তোলা যাবে কিছু তোলা যাবে না, তো ওই জন্য আমরা দেখে শুনে তুলবো। ও বারণ করে দিল যে কিছু কিছু রিচুয়ালসের জায়গা আছে, কিছু জায়গা আছে যেগুলো না তুলতে, তো ওই জন্য আমরা তুলছি না। তো কিছু দেখাবো, কিছু দেখাতে পারবো, কিছু দেখাতে পারবো। মাফালাং স্যাক্রেড ফরেস্ট শুধু একটি জঙ্গল নয়, এটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো এক পবিত্র অরণ্য। শিলং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই বনকে শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় খাসি সম্প্রদায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রক্ষা করে আসছে। খাসিদের বিশ্বাস এই অরণ্য তাদের স্থানীয় দেবতা লাভাসার আবাসস্থল, তাই এই বন থেকে একটি শুকনো পাতা, একটি ডাল, ফুল কিংবা পাথর কিছুই বাইরে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের বিশ্বাস এতে দেবতার অসন্তুষ্ট হন এবং অমঙ্গল নেমে আসতে পারে। প্রতিটি গাছ, প্রতিটি পাথর আর প্রতিটি পথ যেন শত শত বছরের ইতিহাসের সাক্ষী। এই অরণ্যের সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। এখানকার রহস্যময় পরিবেশ আর খাসি সম্প্রদায়ের বিশ্বাস এই জায়গাটিকে আরও বিশেষ করে তুলেছে। এই অরণ্যে বেশ কিছু মনোলিথ বা বিশেষ পাথরের স্তম্ভ দেখতে পাওয়া যায়, যা খাসি জনজাতির রাজা ও আনুষ্ঠানিক প্রধানদের সভাস্থল ছিল বলেই মনে করা হয়। চলো, খুব সুন্দর লাগলো স্যাক্রেড ফরেস্ট, কিন্তু ওখানে ভিডিও করতে বারণ করে দিয়েছিল বলে আমি করলাম না, ফর রেসপেক্ট। তা সেই জন্য এখন মানে শুনে সত্যি মনটা খুব ভালো লাগলো। কিন্তু এটার মানে জঙ্গলটা শুরু হচ্ছে ওইখান থেকে নিয়ে পুরো ওই অবধি, আর ততটাই ভাস্ট, ভেতরে যথেষ্ট মানে জঙ্গল। আর সেই জায়গায় মানে আমাদের মানে এইটুকুনি হয়তো জায়গা দেখিয়েছে, তাতেই কত ভালো লাগলো। কিন্তু ভেতরে অনেক ধরনের জন্তু জানোয়াররাও আছে, অ্যানিমালস, কি বললো, পর্কিউপাইন, তারপরে আর কি বললো, লেপার্ড, আরও অনেক কিছুই আছে, সেটা করে থাকে। বাইরের দিকে কিছুই নেই অতটা, তা গেল মানে 1/4 তো না, একদম অল্প একটুখানি দেখিয়ে বাকিটা ঢুকতে যাওয়া যাবে না। কিন্তু রুদ্রাক্ষের গাছ, তারপর রোডোডেনড্রন গাছ, পাইন গাছ, এগুলো সব দেখলাম, তো খুব ভালো লাগলো আমাদের। কেমন লাগলো এক্সপিরিয়েন্স? খুব ভালো ভালো লাগলো না? আর ভদ্রমহিলা খুব ভালো বুঝিয়েছে, খুবই সুন্দর ধরনের মানে বলেছে, এক্সপ্লেন করেছে। ওই যে ওইটা হচ্ছে রোডোডেনড্রন গাছ, লাল লাল ফুল যেগুলো দেখেছে, ওপরে হয়েছে, ওইগুলোই আমাদের খাইয়েছে। বেশ ট্যাঙ্গি টেস্ট, বেশ ভালো লেগেছে। তা এবার এক একটা জিনিসের জন্য এখানে অনেক হিস্ট্রি আছে, অনেক গল্প আছে শোনার, দেখার। এই যেখানে একটা স্টোন আছে, এই স্টোনেরও একটা গল্প আছে, একটা মাহাত্ম্য আছে, কেন দাঁড়ানো স্টোনটার কি গল্প, ওখানে যে মানে ফ্ল্যাট হয়ে যে স্টোনটা রয়েছে তার কি গল্প, সব গল্পগুলো শোনালো। বিউটিফুল স্যাক্রেড ফরেস্ট, বিউটিফুল মেঘালয়। যাবো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন শিলং। চলো যা, তুই ছোটবেলা তুই ভাবেই দৌড়াতিস না, এখন কত বাজে আছে। ঠিক আছে, আমি আর তুই চল কি আগে গাড়ির কাছে পৌঁছে। না, চলো চলো যাও, দৌড়াও দৌড়াও। কি মিষ্টি দেখ, মাফলাং জন হোমস্টে, বুঝেছো? ওটা লিখে নিয়ে এলাম, যদি কেউ এসে থাকে মাফলাং জন। একটা কি নেবে, কিছুটা নাম। ভীষণ সুন্দর স্যাক্রেড ফরেস্ট দেখে এইবার আমরা বেরিয়ে পড়ছি শিলংয়ের দিকে। আমাদের নিয়ে হচ্ছে কি জানো, হোমস্টেটার নাম হচ্ছে ন্যাট কটেজ। হ্যাঁ, আর ন্যাট কটেজ থেকে তারপরে আমরা বিকালবেলায় পুরো শিলং ঘুরবো। বেশ বাইরে গরম আছে না, ভেতরটা মনে হয় গরম লাগছে বেশি, বাইরেটা ঠান্ডাই ছিল। এখন প্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরেটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ্দুরের জন্য খুব গরম লাগছে। কিন্তু খুব 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 সুন্দর দেখলাম স্যাক্রেড ফরেস্ট। পরে তোমাদের সব কিছু গল্প শোনাবো। চলো বেরিয়ে পড়ি।
মাফলাং স্যাক্রেড ফরেস্ট ঘুরে বেরিয়ে মূল শিলং মাফলাং রোড ধরে আমরা এবার শিলংয়ের দিকে এগিয়ে চললাম। মোট দূরত্ব প্রায় 25 কিলোমিটার, সময় লাগে 45 থেকে প্রায় 1 ঘন্টা, ট্রাফিকের উপর নির্ভর করে। মাউঙ্গাপ, জায়গাটার নাম হচ্ছে মনগাপ মাউফলাং রোড। মনগাপ মাউফলাং রোড। কঠিন একে, মানে কঠিন নয়, মুখের থেকে বেরোচ্ছে না উচ্চারণগুলো। মনগাপ মাউফলাং রোড। এটা মানে রাস্তাগুলো এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এত ওয়েল মেনটেন্ড, ওটাই দেখতে খুব ভালো লাগছে এই মেঘালয়তে। কোথায় এরা নোংরা ফেলে, কোথায় কি ফেলে আমি জানি না, কিন্তু একদম পরিষ্কার। মানে ওরা খুব সুন্দরভাবে জিনিসটাকে মেনটেন করেছে, আমি দেখলাম। দেখো রাস্তায় কি সুন্দর, না আছে কোনো ডাস্টবিনও নেই যে ঠিক আছে ডাস্টবিনে সব ফেলছে, কিন্তু কোথাও এসে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে ওরা ফেলে, মেনটেন করছে, মানে খুব সুন্দর। আমাকে জানতে হবে যে কিভাবে ওরা এগুলো মেনটেন করে সিস্টেমগুলো। মাফলাং স্যাক্রেড ফরেস্ট, মাওলিংনং, যেটি এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম, ডাউকি ইত্যাদি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ করে নজর দেওয়া হয়। মেঘালয়ের মানুষ শুধু প্রকৃতিকে ভালোবাসে না, তারা তাকে রক্ষা করতেও জানেন। এখানকার অনেক জায়গায় বর্জ্য আলাদা করে সংগ্রহ করা হয়, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি করা হয়, আর প্লাস্টিক ও অন্যান্য পুনর্ব্যবহারের বর্জ্য রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হয়। তাই পর্যটক হিসেবে আমাদেরও দায়িত্ব প্রকৃতিকে যেমন দেখেছি ঠিক তেমনভাবেই পরিষ্কার রেখে রাখা। কালকে আমরা গেছিলাম ওই পাশ দিয়ে কায়েম ভিলেজে, আজকে যাচ্ছে এই পাশ দিয়ে শিলং। তোমাদের বলি, এর মধ্যেই একটা বড় সমস্যায় পড়ে গেলাম। আমাদের যে ন্যাট কটেজ হোমস্টে বুক করা হয়েছিল, হঠাৎ করেই ওরা জানিয়ে দিল যে আমাদের বুকিং ক্যান্সেল হয়ে গেছে। টাকাটা অবশ্য রিফান্ড করে দিয়েছিল, কিন্তু তখন আর হাতে খুব একটা সময় ছিল না। শেষ মুহূর্তে চারিদিকে খুঁজে তেমন কোনো হোটেলও পাচ্ছিলাম না। বেলে পিস্তা না কি যেন রাস্তা কেটেছে, রাস্তা বানানোর জন্য অনেকটা জায়গা কেটে নিয়েছে। চলো, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আমরা হোটেল, আমাদের যে বুকিংটা ছিল ওটা তো ক্যান্সেল করে দিয়েছিল, বলছে যে না আমাদের আর হবে না, বুকিং হয়ে গেছে অন্য জায়গা থেকে। এইবার সেই রকম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের আবার নতুন করে দাঁড়িয়ে আবার করতে হলো, বুকিং করতে হলো। তো এইবার আমাদের মানে আমাদের যে কটেজটা ছিল সেটার নাম ছিল হচ্ছে ন্যাট কটেজ। এখন যেটা যাচ্ছে সেটার নাম হচ্ছে বেলে ভিস্টা সামথিং, নতুন আবার বুটিক হোমস্টে। ওটা আমরা আবার চুজ করলাম, একটু মোটামুটি ভালো। আর বাইরের দিকে যেটা, যেহেতু মানে অর্ণব এই গাড়ি নিয়ে ওই রাশিয়ার মধ্যে ঢুকবেন না, ঢুকতে হচ্ছে কতটা, এই 2 কিলোমিটার মতন ঢুকতে হচ্ছে। মানে মোটমাট আমরা একদম ভেতরে যাচ্ছি না, একটু বাইরে থেকেই থাকার চেষ্টা করছি যাতে জ্যামটাকে আমাদের একদম ভেতরে না, মানে রাস্তার পাশে, বেশি ঢুকতে হবে না। ওইটাই, মানে ওইটা মেইন রাস্তায় তো জ্যাম, ওটা যাতে না ফেস করতে হয়, তো সেই জন্য আমাদের বেশি করে, আর তার মধ্যে গাড়ি রাখার জায়গা, মানে গাড়ির পার্কিংও থাকবে, সেটাকেও দেখতে হবে। তো সেইটার জন্য সব দেখে শুনে 1 ঘন্টা দাঁড়িয়ে গাড়ির মধ্যে, মানে অন্য যতক্ষণ না স্যাঙ্গুইন হলো যে না ওখানে গিয়ে উঠবো, যাতে রাস্তায় খুঁজতে না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোথায়, কেন গাড়ির দাঁড় করিয়ে খুঁজতে যাওয়াটা সত্যি খুব অসুবিধা, তার যেখানে জ্যাম ভীষণ। মানে তো সব কিছু দেখে শুনে এইবার আমরা যাচ্ছি অন দ্য ওয়ে টু দ্য হোমস্টে। দেখি, এবার খুব টায়ার্ড লাগছে, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, আর কিন্তু চারিদিকটা সুন্দর, ঠান্ডা হাওয়া, ভালো ওয়েদার, সব কিছু দেখে এখন আমার খুব ভালো লাগছে। এই জন্য চলো যাই, তারপর দেখাই কোথায় উঠছি আমরা।
বেশ ওটা কতটা উঁচুতে একটা ইয়ে রয়েছে ওটাই মনে হচ্ছে। এদিকে যেতে বলছে। মেঘালয় রুরাল ব্যাংক কত বড় অফিস অফ দ্য কেজিপি অ্যাসেম্বলি। গ্যাংটকে ঢুকছি, পুরো আমার গ্যাংটকের কথা মনে পড়ে যাচ্ছে একবার। কোনো মানে অংশে কম নয় কিন্তু গ্যাংটক, দার্জিলিং সব জায়গায় কিছু না কিছু খুব মানে একই দেখতে জিনিস আছে। আর এরকমই জ্যাম, গ্যাংটকে ঢুকতে তুমি এরকমই জ্যাম পাবে, পুরো লাল দেখাচ্ছে। এবার একটা কাজ কর, এটা হচ্ছে শিলংয়ের জ্যাম, বিশাল জ্যাম। ওই জন্যই অন্য ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিল, জানে যে যত বেশি পেছনে থাকবে তত বেশি এই জ্যামগুলো আমাদের কাটাতে হবে, যত সামনে থাকবে জ্যামটা একটু কম হবে। সামনে না এইটা ফেস করতেই হবে যেই সেই। এই চলো এখানে। আমাদের কিন্তু প্রায় আধ ঘন্টার মতো জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর অনেক খুঁজে খুঁজে অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকে থাকার জায়গা বেলে ভিস্টা বুটিক হোমস্টে। ঠান্ডা লাগছে। তো নেই না মেরে বেলে ভিস্টা। Excuse me, is anybody there? Is anybody there? Yes. We have a booking over here. 30 minutes before I have booked. We have to go to the upstairs. চলো তুই যা ওর সাথে যা। বাহ এতক্ষণ পুরো শিলং পুরো মেঘালয় ভিজিনি, এখন ভিজবো না। মেয়ে বলছে ভিজছো কেন? মেঘেদের দেশে যদি মেঘ একটু বৃষ্টিতেই না ভিজি তাহলে আর কি হলো, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি। ও কি ভালো লাগছে ওয়েদারটা। হ্যাঁ হ্যাঁ শুধু আমাদের এখন একটা লাঞ্চের প্রবলেম হয়ে গেল। ওকে নো নো আই উইল টেক রেস্ট নাও। না নো নো আই উইল টেক রেস্ট নাও। আই উইল অর্ডার ইন দিস ইউএসএ। দ্যাট উইল বি গুড ফর মি।
চেয়ার Yes. This is electric kettle. ওকে Oh, I forgot my mobile. So, if you need anything, you can call us. ওকে ওকে your phone number? My number? No. I have your number. Piba. Fiba, right, right. You call me if you need anything. Okay. ওকে ওকে থ্যাংক ইউ। খুব ভালো রুম, ভালোই লাগলো, খারাপ হয়নি। অর্ণবের রিসার্চ ওয়ার্ক কাজে দিল। আর সব থেকে যেটা আমার খুব প্রিয়, জানলা। হয়তো বাইরেটা খুব সুন্দর নয়। অনেক কষ্টে খুঁজে পাওয়া এই হোটেলটা বেশ ভালোই লাগলো। হোমস্টেটা কেমন লাগলো, রুমের পরিবেশ, পরিষেবা আর এক রাত থাকার খরচ সব কিছু দেখাবো তোমাদের পরের ভিডিওতে। আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সামনে অপেক্ষা করছে আরও অনেক গল্প। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভীষণ ভালোবাসুন, কারণ প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ।